আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে আমার এই ভিডিওটি শুরু করছি। আমরা আজকে সব ভাবিরা মিলে ভর্তা পার্টি করব বলেই চিন্তা করেছিলাম। তো আমি নেমে পড়েছি আর বৌদিও নেমে পড়েছিল। আমরা সব আমাদের যে যে সামগ্রী প্রয়োজন এগুলো নিয়ে বের হয়ে গিয়েছিলাম। আমরা আয়ানদের বাসায় এসেছিলাম কারণ আয়ানদের বাসার সামনেই একটি ছোট্ট ছাদ ছিল। তো সেই ছাদেই আমরা পরিকল্পনা করেছিলাম যে চুলাতে রান্না করব। তাই আমি আর বৌদি মিলে এই যে চুলাটি তৈরি করে নিচ্ছিলাম। বৌদি খুব সুন্দরভাবে চুলাটি তৈরি করে নিয়েছিল। তারপরে কিন্তু বিথি আপু পেঁয়াজ কাটা স্টার্ট করেছে। তারপরে একে একে আমিও সিম কেটে নিচ্ছিলাম, বেগুন কেটে নিচ্ছিলাম। আমরা যেহেতু ভর্তা করব তো এক এক ভাবি এক এক আইটেমের ভর্তা করবে সেটাই চিন্তা করেছিলাম। তো বৌদি করেছিল বেগুন ভর্তা, আমি করেছিলাম সিম ভর্তা। আমি আর বৌদি আসার কিছুক্ষণ পরই আয়েশার আম্মু এসেছিল। আয়েশার আম্মু ফুলকপির ভর্তা করবে, তাই সে ফুলকপি কাটছে। এখানে কিন্তু চাঁদনির আম্মু মাছ বাছছিল, টাকি মাছের ভর্তা করবে, এর জন্য মাছটা বেছে নিচ্ছিল। আমি আবার পেঁয়াজ কাটার জন্য বসে পড়েছিলাম। আমার পৃথিবীর মধ্যে যদি কোনো কাজ থেকে থাকে যে কঠিন, সেটা হচ্ছে পেঁয়াজ কাটা। তো অনেক কষ্ট করে হলেও পেঁয়াজটা কাটছিলাম কারণ সবাই অনেক কাজ করছিল, তাই আমি পেঁয়াজটা কেটে নিচ্ছিলাম। এখানে চাঁদনির আম্মু মাছ বেছে তারপরে পাটার মধ্যে এখন বেটে নিচ্ছিল। আমি এখানে পেঁয়াজটা ছিলে তারপরে এখন কুচি করে নিচ্ছিলাম। আমার পেঁয়াজ কাটতে যে খুবই কষ্ট হচ্ছিল। তারপরে এখানে আয়ানের আম্মু এসেছিল, সে আর আমি কেটে নিচ্ছিলাম। পেঁয়াজ অনেকগুলো লেগেছিল কারণ 10 রকমের ভর্তা হবে। তো আমি সব ভর্তার আপনাদের সাথে শেয়ার করিনি, কিছু কিছু ভর্তা যেগুলো আমার সামনে হয়েছে সেগুলোই আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখানে চাঁদনির আম্মু পেঁয়াজ আর মরিচটাও বেটে নিচ্ছিল। চুলা জ্বালানো স্টার্ট করে এখানে কিন্তু সিম দিয়ে দিয়েছিল, সিমের সিদ্ধ দিয়েছিল। প্রথমে সিম সিদ্ধ দিয়েছিল, একদিকে সিম সিদ্ধ হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা, আর একদিকে কিন্তু কাটাকাটি হচ্ছে। সবাই কাটা নিয়ে বিজি। চাঁদনির আম্মু ভর্তা করছে, এই যে সবাই কাটছে, কাটাকাটি নিয়ে বিজি হয়ে গিয়েছে সবাই। তারপরে কিন্তু ফুলকপিও সিদ্ধ দেওয়া হয়ে গিয়েছে। এখানে আয়শার আম্মু রসুনও কেটে নিচ্ছিল, দেখতেই পাচ্ছেন। সব কিন্তু সুন্দরভাবে তৈরি করা হচ্ছিল। আমরা কিন্তু খুব মজা করেছিলাম। তো সিমটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখান থেকে পানিটা নিংড়ে ফেলে দিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন কিভাবে ফেলছি। তো আমি এখন এই যে এখানে কিন্তু সিম ভর্তাটা করে নিব, এর জন্য চুলার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তারপরে এই যে আমরা যে কেটে রেখেছিলাম পেঁয়াজ, তো এখানে আমি অর্ধেক পরিমাণে পেঁয়াজ দিলাম, যেহেতু এখানে 1.5 কেজির মতো সিম আছে। তো এখানে মোটামুটি ভালোই পেঁয়াজ লাগবে, এর জন্য আমি পেঁয়াজটা প্রথমে একটু লাল করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুব ভালো লাগছিল এখানে অংশগ্রহণ করতে পেরে। সবাই খুব সুন্দরভাবে কাজ করছিল, সবাই অনেক অ্যাক্টিভ ছিল। মানে অন্যরকম একটা ফিলিংস কাজ করেছে। তো এখানে আমি মরিচ আর লবণ দেখতেই পাচ্ছেন একসাথে নিয়ে ম্যাশ করে নিচ্ছিলাম, কারণ আমি এই ভর্তাতে এই শুকনা মরিচটাই দিব। এতে করে সিম ভর্তাটা অন্যরকম টেস্ট হয়, অন্যরকম একটি মজা লাগে। তো সেই কথা চিন্তা করে আমি সিম ভর্তাটা কিন্তু এভাবেই করি। তো এখানে যদি আমি একটু আলু চটকে দিতাম তাহলে কিন্তু আলুর সাথে সিম ভর্তাটাও আরও অন্যরকম টেস্ট, অন্যরকম মজা। মরিচটা দেওয়ার পর তারপর আমি একটু মিক্স করে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মিক্স করে তারপর আমি একটু ভেজে নিব। তারপর আমি এটা ডাল ঘুটনি দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছিলাম যাতে সুন্দরভাবে সব জায়গায় মশলাটা মিক্স হয়ে যায়। তারপরে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে আমি হালকা মিক্স করে তারপরে কিন্তু নামিয়ে নিয়েছিলাম। পরে দেখলাম যে আয়নার আম্মু গ্যাসের চুলায় টমেটোর চাটনিটা করে নিয়েছিল। তো বৌদি আমাদের জন্য চায়ের ব্যবস্থা করেছে, তো সাথে চানাচুর ছিল। তো আমি সেটার ভিডিও নিতে পারিনি। চুলার মধ্যে বৌদি এখন বেগুনগুলো ভেজে নিচ্ছে, কারণ বৌদির ভাগে পড়েছে বেগুন ভর্তা। তো এখন তার বেগুন ভর্তার দায়িত্ব তার। তো তার জন্য কিন্তু বেগুনটা ভেজে এখন পেঁয়াজ তারপর মরিচ ধনিয়া পাতা এগুলো সব দিয়ে তারপরে চটকে তারপরে ভর্তাটা করে নিচ্ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এই ভর্তা করার মাঝে অনেক গল্প করেছি, অনেক খাবার দাবার সবকিছুই অনেক মজার ছিল। আমরা সবাই অনেক আনন্দ করেছি, সাথে আমরা গানও শুনেছি। আমার এই ভিডিওর মাধ্যমে এই স্মৃতিগুলো কিন্তু ধরে রাখা যাবে সেই কথা চিন্তা করে কিন্তু আমি ভিডিওগুলো করে থাকি। তো এখানে কিন্তু ভর্তা রেডি হয়ে গিয়েছে। অফ ক্যামেরায় মুরগি রান্না করা হয়েছিল, দেখতেই পাচ্ছেন। আর সাথে ছিল সাদা ভাত, কারণ ভর্তা দিয়ে সাদা ভাতটাই খেতে খুবই মজা লাগবে, এর জন্য সাদা ভাত
করা হয়েছে। এখানে 10 আইটেমের ভর্তা করা হয়েছিল। সেখানে ছিল বাদাম ভর্তা, টমেটো ভর্তা, কালিজিরা ভর্তা, আলু ভর্তা, ফুলকপির ভর্তা, বেগুন ভর্তা, সিম ভর্তা, টাকি মাছের ভর্তা। 2 আইটেমের পাতা ভর্তা ছিল, একটা হচ্ছে লাউ পাতা ভর্তা, আর একটা নামটা আমি ভুলে গিয়েছি। তো ওই ভর্তাটাও খুব মজা ছিল, তাই আপনাদের সাথে বলতে পারছি না, সরি। প্রত্যেকটি ভর্তাই কিন্তু অনেক টেস্ট ছিল, অনেক ভালো লেগেছে ভর্তাগুলো। সব ভাবিদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি দিন উপহার দেওয়ার জন্য। তারপরে আমরা সব ভাবিরা মিলে আমরা একটু ফটোশুট করেছিলাম। তারপর আমরা সবাই খাবার দাবার সেরে যার যার বাসায় গিয়েছিলাম। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।